আল্লাহ জেলের ভিতরে ঢুকাইয়া দিছে, যেই জেলের ভিতরে থাকিয়া দুনিয়ার কোন মানুষের কণ্ঠের আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছে না। ওরে আমার মালিক, দুনিয়ার কোন মানুষের কাছে আমার আওয়াজটাও পৌঁছে না। আমার মনের দুঃখগুলো কাউকে দেখানোর মতো আর এই জায়গার ভিতরে কেউ নাই। এ মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দ্বারা শুনিয়া উত্তর দিবা, যেই জায়গার ভিতরে কেউ নাই বলো ওই জায়গার ভিতরে কে আছে? জোরে ডাক দিয়ে বলেন কে আছে? আমার আল্লাহ আছে। ওই যে নবী আমার কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পারিয়া আবু বকরকে নিয়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনার পথে হিজরত শুরু করছে। গারে সুরের ভিতরে চলে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা উপরে চলাফেরা করে ওদের পা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বড় ভয় হয়, এই কাফেরগুলো আমাদেরকে যদি দেখে বলে তো আমাদেরকে তো তারা জানে মানে মেরে ফেলবে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, তুমি চিন্তিত হইবা না, তুমি পেরেশান হইবা না। এই জায়গার ভিতরে আমি আর তুমি দুইজন না, এই জায়গার ভিতরে আরেকজন আছে। মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর সাথে কথা বলতেছে, মনে মনে আল্লাহ, আমার দুঃখগুলো দেখার মতো কেউ নাই, আমার ব্যথাগুলো কথাগুলো শোনার মতো কেউ নাই। ও গো আমার আল্লাহ, কেউ নাই, কেউ নাই, তুমি তো আছো, তুমি তো বলছো এ বান্দা তুই যেখানেই থাকো আমি আল্লাহ ওই জায়গার ভিতরেই তোমার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। আপনি যেখানে আমার আল্লাহ সেখানে। কথা সত্য না মিথ্যা? আরো জোরে কথা বলেন, কথা সত্য না মিথ্যা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ আমার বান্দা, তুমি যেদিকেই তোমার মুখটাকে ফিরাইবা, যেদিকেই তুমি দৃষ্টি দিবা, ওদিকে অন্য কেউ থাকুক আর না থাকুক, ওই জায়গার ভিতরে আমি আল্লাহ উপস্থিত আছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মালিকের সাথে কথা কয়, আল্লাহ কেউ দেখে না, কেউ কথা শোনে না, আমার ব্যথাগুলো কার সাথে শেয়ার করব? মনের কথাগুলো যদি অন্য জনের সাথে বলা হয় মনটা হালকা হয়। কথা কোন ঠিক কিনা? যে ভাই তোমার সাথে কথা বলিয়া আমার একটু ভালো লাগতেছে, কারণ এতক্ষণ পর্যন্ত দুঃখগুলো আমার দিলের ভিতরে জমা ছিল, আমার কথাগুলো, দুঃখের কথাগুলো তোমার কাছে প্রকাশ করলাম, এই জন্য আমার মনটা হালকা হালকা লাগতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার স্ত্রী নাই, তার মাও নাই, বাবাও নাই, তার বংশধর আত্মীয় স্বজন কেউ নাই, অন্য কোন সাহাবীও তার সাথে নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওকে আলাদা একটা ঘরের ভিতরে জেলের ভিতরে রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলের ভিতরে থাকিয়া আল্লাহর সাথে গোপনে গোপনে সমস্ত কথা কয়। এই জন্য দেখবেন অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম সরিয়ে, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মুমিন প্রভুর গুণগান গাও। সুবহানাল্লাহ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে
আমার মালিকের সাথে কথা কয়, তুমি আর আমি তো কথা কই না, কথা কোন ঠিক কিনা? নবী আমার সশরীরে আল্লাহর সাথে সপ্তম আসমান পাড়ি দিয়া আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে কালাম করেছে, কথা বিনিময় করেছে। নবী আমার ডাক দিয়ে কই, উম্মতের দল, এই দুনিয়ার জগতের ভিতরে আমার মালিক তোমাদের সাথে যখনই কথা বলতে চাইবা, মালিক তখনই তোমাদের সাথে কথা বলবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক কিভাবে কথা বলবে? নবী আমার ডাক দিয়ে কই, তোমরা কি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে চাও? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই। নবী আমার ডাক দিয়ে কয়, আমার মালিকের কালাম কোরআনটা তেলাওয়াতের ভিতরে লিপ্ত হয়ে যাও। যে কালামে পাকের তেলাওয়াত করে সে অন্য কোনো কথা কয় না, আমার মালিকের সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীর ভিতরে প্রেম মালা বিনিময় করে করে আল্লাহর সাথে কথা কইতেছে। আল্লাহকে ডাক দিয়ে কয়, ওরে আল্লাহ রে, এই জালেম আল্লাহ রোম শাসক আমাকে যতই জুলুম নির্যাতন করো, আমাকে যতই কষ্ট দেখ আল্লাহ, আমাকে তুমি জালেমের সামনে আমার মুখটাকে তুমি বেজার করবা না। আল্লাহ, জালেম যতই আমাকে কষ্ট দেখ, আমি যেন জালেমের সামনে হাসি উজ্জ্বল মুখ লইয়া কথা বলতে পারি। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, তারা হইতেছে মুসলমান, তুমি আর আমি হইতেছি মুসলমান। ওদের ঈমান আর আপনার আমার ঈমানের ভিতরে আসমান আর জমিনের ব্যবধান, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মতো ঈমান যেন মজবুত হয়, এই জন্য আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে রাখ দিয়ে কয়, ওগো নবী আমার, মানুষের ঈমান মাঝে মাঝে কমে যায়, মানুষের ঈমান বাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করতেছি। নবী আমার গভীর মনোযোগ দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কথাগুলো শোনার জন্য জিব্রাইলের কাছে নবীর কানটাকে লাগাইয়া দিছে। ও গো ভাই জিব্রাইল, জানাইয়া দাও আমার মালিক আমার আল্লাহ আমার উম্মতের ঈমান বাড়ানোর জন্য কি মেসেজ দেয়, কি বার্তা দেয়, জানাইয়া দাও। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানে কানে ডাক দিয়ে কয়, আল্লাহ রাসূলের কানে কানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটা ডাক দিয়ে কয়, সূরা আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে কয়, ইন্না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহ পাকের কথাগুলো যখন ঈমানদারদের কাছে বলা হয়, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলার কথাগুলো যখন মানুষের সামনে তেলাওয়াত করা হইবে, ঈমান বেড়ে যাইবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানি কথা আল্লাহর সাথে কয়, আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ আমার ঈমান তুমি বাড়াইয়া দাও, জালেমের সামনে আমার ঈমানের পাওয়ার যেন না কমে, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর সাথে কথা বলতেছে আর আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি সাজদা কোন জায়গার ভিতরে দিব? আমার সাজদা দেওয়ার জায়গাটাও জালেমরা নাপাক করে দিছে। আমি যে আবদ্ধ ঘরের ভিতরে থাকিয়া তায়াম্মুম করিয়া তোমার সাথে কথা বলবো নামাজের ভিতরে দাঁড়ায়া, ওগো আল্লাহ তায়াম্মুম করার মতো একটু পবিত্র জায়গা নাই। ওগো আল্লাহ, আমি নাপাকি হালতে নাপাক জায়গার ভিতরে তোমার সাহায্য চাইতেছি। আল্লাহ তোমার গায়েবী নদত আর মসরত নাজিল করো। আল্লাহ তাআলা গায়েবী মদত আর নসরত হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপর নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। কারাবন্দি উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক সাহেব সহ বড় বড় উলামায়ে কেরামদেরকে
জেলের ভিতরে রাখা হয়েছিল। তারা বলছে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করব, কোরআন দেন, কোরআন পড়ব। কোরআন পর্যন্ত দেওয়া হয় নাই, ওযু করার পানিটাও দিতে চাই নাই। জালেমের গোষ্ঠীগুলো, জালেমরা বাংলার জমিন থেকে বিতাড়িত হইছে। যাদেরকে জুলুম করা হইছে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানের চেয়ারের ভিতরে রাখিয়া বাংলার জমিনের ভিতরে ইজ্জত দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কথা বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহর পথে যে থাকবে আল্লাহ তাআলা তার ইজ্জত, মান, ইজ্জত বাড়িয়ে দিবে। আর যে আল্লাহ থেকে মুখটাকে বিমুখ করে নেবে আল্লাহ তাআলা তাকে ইজ্জত যতই দিয়ে থাকুক তার ইজ্জত ঠিক সই করবে না। ইজ্জত একদিন না একদিন ধূলিসাৎ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি পাওয়ার কেমন ছিল শুনে নেন, শুনে নেন ঈমানের কথা। আল্লাহ বলছেন ভয় করবে একমাত্র আমাকে, আর কাউকে ভয় করবে না। তৎকালীন সময়ে রোম সম্রাটের মতো পাওয়ারফুল রাজা আর বাদশা একজনও ছিল না। বড় ভয়ঙ্কর শাস্তি দিত রোম পারস্যের বাদশারা। আপনারা যারা ইতিহাস পড়েছেন সকলেরই জানা। কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলের ভিতরে বন্ধ করে রাখছে। 7 দিন হয়ে গেছে, কোনো খাবার নাই। একদিন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে ভালো কোনো খাবার দেয় নাই, শুকরের মাংস আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে হাজির করছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে এক টুকরা পরিমাণ শুকরের মাংস উঠাই না, খাই না। আরো 7 দিন পর একজন ডাক্তারকে পাঠাইয়া দিছে, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শেখ, তার কি হালত, তার শারীরিক অবস্থা কি, তার মানসিক অবস্থা কি। ডাক্তার গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে আগেও যেরকম ছিল এখন ওরকমই আছে, এক টুকরা মাংস ওখান থেকে উঠাই নাই। ডাক্তার ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আপনাদের ধর্মের ভিতরে তো আছে মৃত্যু সত্তায় যদি ক্ষুধার যন্ত্রণার কারণে নিমজ্জিত হয়ে যায় ওই সময় ক্ষুধা নিবারণ করার জন্য তো হারাম খাদ্য খাওয়া জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ জায়েজ আছে, ঠিক জায়েজ আছে, সত্য। এখান থেকে যদি এক টুকরা শুকরের মাংস যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভক্ষণ করতাম আমার মালিক আমার উপর সন্তুষ্ট হইতো না, আমার মালিক আমাকে জন্য জাহান্নামেও দিত না। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওখান থেকে এক টুকরা পরিমাণ মাংস কেন খাইনি জানো? এখান থেকে যদি এক টুকরা মাংস আমি খাইতাম তো এই রোম সম্রাট তিনি খুশি হয়ে যাইতো। আমি আমার আল্লাহকে উপবাস থাকিয়া সন্তুষ্ট করতে রাজি আছি, কিন্তু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো না। এটাকে দুর্বল মনে করে এক টুকরা শুকরের মাংস খাইয়া রোম সম্রাটকে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কখনো খুশি করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমি ক্ষুধার যন্ত্রণার কারণে মারা যাব, তবু রোম সম্রাট হাসুক আমার কোন কর্মের কারণে, আমার কোন কাজ দেখিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাসবে, খুশি হইবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বেঁচে থাকতে এমন কোন কাজ আমার দ্বারা কখনো করব না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মাথা নত করে না। পারস্য ওই রোম সম্রাট জেল থেকে একজন যাবজ্জীবন কারাপ্রাপ্ত একজন আসামিকে হাজির করছে। আর জল্লাদকে ডাক দিয়ে কইতেছে, জল্লাদ একটা ডেগের ভিতরে তেল গরম করো, তেলটাকে টকবক করে ফোটাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও হাজির করা হয়, আরেকজন আসামিকেও হাজির করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় আছে, আরেকজন আসামিও দাঁড়ায় আছে। এবার রোম সম্রাটের সামনে বড় একটা ডেগের ভিতরে তেল ঢালিয়া তেলগুলোকে গরম করা হইতেছে। ওই আসামিকে এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বাদশার নির্দেশে
জল্লাদের মাধ্যমে তেলের ডেগের ভিতরে নিক্ষেপ করার অনুমতি দিতেছে, যেন আব্দুল্লাহ ইবনে হুযাইফার দিলের ভিতরে ভয় সৃষ্টি হয়। এ মুসলমান ইমানদার, মুসলমানের ইমানি পাওয়ার এত বেশি, মার সামনে, সন্তানের সামনে, আত্মীয়তার সামনে আপনাকে আমাকে যদি হত্যাও করা হয়, মুসলমানের ইমানের পাওয়ার কমে না, বরঞ্চ আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই আসামিকে তেলের ভিতরে যখন নিক্ষেপ করা হয়, ওই আসামির শরীরের মাংসগুলো আলাদা হয়ে যায়, শরীরের হাড়গুলো এবার খড়কুটার মতো করে ভেসে উঠেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঈদ কর্ম বিমূঢ় হইয়া দাঁড়িয়ে আছে, কোনো কথা কই না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কইরে, আল্লাহ, এই জালেমের সামনে তুমি আমার ঈমানটাকে নষ্ট করে দিও না। আল্লাহ, জালেমের সামনে তুমি আমার ঈমানটাকে নষ্ট করবা না। আল্লাহ, এই সময় তুমি আমার উপর সাহায্য নাজিল করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চাইতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে হুযাইফা শরীরের ভিতরে একটা ঝাঁকি চলে আসছে। ঝাঁকি চলে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে ডাক দিয়ে কয়, ওরে রোমের জালেম, তুমি মনে করছো আব্দুল্লাহ ইবনে হুযাইফার সামনে একজন আসামিকে টকবগে তেলের ভিতরে নিক্ষেপ করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাইফার ঈমানটাকে নষ্ট করবা? না না না, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে একটা জীবন নয়, দুইটা জীবন নয়, 100 জীবন নয়, 200 জীবন নয়, হাজার হাজার বার যদি আমাকে আল্লাহ তাআলা জীবন দান করে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটা একটা করে জীবন আমার আল্লাহর জন্য বিসর্জন দিব, তবুও বাতিলের সামনে আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা মাথা নত করব না। আল্লাহু আকবার! আর বলবেন আল্লাহু আকবার! আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটের সামনে যখন দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে বলিষ্ঠ কণ্ঠে, রোমের সম্রাট এবার ভয় পেয়ে গেছে। এ কোনো সাধারণ মানুষ না, একে এইভাবে শেষ করা যাবে না। বিভিন্ন ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে হত্যা করার, ঈমান নষ্ট করার পরিকল্পনা করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা জীবন দিয়ে দিছে, তবুও ঈমান ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফার মতো ঈমানদার হয়ে কবরে যাওয়ার দরকার আপনার আমার আছে না নাই? এই জন্য কথা বলেন, আছে না নাই? দরকার। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ঈমানদার, খবরদার খবরদার, খাঁটি মুসলমান না হইয়া কিন্তু মরবা না। কারণ খাঁটি মুসলমান না হইয়া যদি অন্ধকার কবরে চলে আসো, এই কবরটা কিছু কিছু মানুষের জন্য আগুনের একটা গর্ত হয়ে যাবে। এই কবরটা কিছু কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিবে। নবী আমার ডাক দিয়ে কয়, ক্বালা রাসূলুল্লাহ, এই কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার শেরপুরের নওজোয়ান যুবক ভাইরা, আমার বাবারা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এত কিছুর ব্যবস্থা করতো না। এই নবী যদি সারা রাত দাঁড়ায়া নামাজ পড়তে পারে, আপনার আমার জন্য 5 বেলার নামাজ আদায় করা দরকার আছে না নাই? এই জায়গার ভিতরে অনেকের মা নাই, বাবা নাই, চলে গেছে। তারাও কিন্তু আজকে কবরে গিয়ে আফসোস করতেছে, রে সন্তান, আমি মা 5 বেলার নামাজ পড়ি নাই, আমি
আমি বাবা পাঁচ বেলার নামাজ ঠিকভাবে আদায় করি নাই, আমি মা কিন্তু কবরের জগতে ভালো নেই, আমি বাবা কিন্তু কবরের জগতে ভালো নেই। এ সন্তান, আমি মার কবরের ভিতরে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করিয়া জ্বলে। এ সন্তান, আমি বাবার কবরে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করিয়া জ্বলে। এ সন্তান, আমি মা কবরের আযাব সইতে পারি না, আমি বাবা কবরের আযাব সইতে পারি না। নবী আমার ডাক দিয়ে কয়, মিশকাত শরীফের ভিতরে হাদিস বর্ণিত, নবী আমার ডাক দিয়ে কয়, সন্তান যখন ওয়াজ মাহফিলের দিকে আসে, কোরআনের কথা শ্রবণ করার জন্য আসে, সন্তান যখন মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়, মা বাবার রূহগুলো সন্তানের পায়ের কাছে পড়ে যায়। সন্তানের পায়ের কাছে পড়িয়া মা জননী সন্তানকে ডাক দিয়ে কই, বাবা তোর পায়ে ধরে বলি, তোর হাতে ধরে বলি, আমি মার জন্য একটু আল্লাহর কাছে দোয়া কর, আমি বাবার জন্য একটু দোয়া কর। এ সন্তান, আজকে 12 মারে ওই তাহফিজুল কোরআন মাদ্রাসার ওয়াজ মাহফিলের ভিতরে গেছো, ওই মাদ্রাসার ভিতরে কত এতিম অসহায় সন্তানগুলো কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআন শিক্ষা করে, তাদের জন্য ভালো বিছানার ব্যবস্থা নাই, কার্পেটের ব্যবস্থা নাই, ঘরের ব্যবস্থা নাই, দরজার ব্যবস্থা নাই। এ বাবা মাদ্রাসার শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক আপনাদের এলাকার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতেছে, এই কোরআনি মাদ্রাসা এলাকার ভিতরে দরকার আছে না নাই? জোরে কথা বলেন, দরকার আছে না নাই? মাদ্রাসার হুজুর জানাইছে, হুজুর ছাত্রদের ভালো বসার ব্যবস্থা করতে পারি না, ভালো কার্পেটের ব্যবস্থা করতে পারি না। হুজুর ছাত্ররা কোরআন পড়ার জন্য পাগল পারা হয়ে চলে আসে। হুজুর এদের জন্য ঘরের প্রয়োজন, দরজার প্রয়োজন, হুজুর একটা জমি কিনতে হবে, হুজুর একটা ঘর করতে হবে 30 হাত লম্বা। এ বাবা বলেন তো, এই ঘরের ব্যবস্থা কে করবে? আপনার আমার করতে হবে, কথা কোন ঠিক কিনা? আপনার আমার সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে। এগুলা যদি করেন কি ফায়দা, কি ফায়দা? ফাজাইলে কোরআনের ভিতরে উল্লেখ করা হয়, যারা ফাজাইলে আমলের তালিম করেন, এশার নামাজের পর দাওয়াত ও তাবলীগের সহবতে, দাওয়াত ও তাবলীগের লোক আছে না নাই? দেখি তো আছে। তাবলীগের লোক, চিল্লার লোক 3 দিন 24 ঘন্টা লাগাইছেন, কে কে আছেন দেখি তো? লিল্লাহ তাকবীর, হাত উঠান। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগ, চরমুনাই, উজানি, এগুলা হইতে সব আমরা ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমরা কি ভাই ভাই? আমাদের ভিতরে কোনো ফারেক নাই, আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। কিন্তু যারা মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়, আমরা তাদেরকে বুঝাইয়া সোজা করতে চাই, কথা বলেন ঠিক কিনা? যারা ধোঁকা দিয়ে বোকা বানাইতে চায়, আমরা বুঝিয়ে তাদেরকে সোজা করতে চাই, কারণ মরার আগে সোজা হয়ে মরো, নচেত ফেরেশতারা বাইরাইয়া পিটাইয়া সোজা করবে, কথা কোন ঠিক কিনা? কি পিটনি খেয়ে সোজা হবেন নাকি পিটনি খাওয়ার আগে? ওই গোপালগঞ্জে পাসালাল করছিল সেনাবাহিনীরা, কথা কোন ঠিক কিনা? কি করছিল? ভাইরাল হয়েছে, জানেন না যে পাসালাল পাসালাল গোপালগঞ্জে গেলে, কথা কোন ঠিক কিনা? কি কবরে গিয়ে ফেরেশতার হাতে পাসা লাল করার পরে সোজা হবেন নাকি আগে? এই জোরে কথা কোন, কবে? আগে। আগে বলতে কখন? মরার 2 দিন আগে না এখন? জোরে কথা কোন, কখন? এখন। এখন এখন সোজা হইতে হবে, এখন থেকে নিয়ত করতে হবে, আর নামাজ কাজা না, আর সুদি কারবার চলবে না, আর বেপরদাই চলবো না, আর জিনা ব্যভিচার খুন খারাপির ভিতরে লিপ্ত হব না ইনশাআল্লাহ। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, মা বাবা চলে গেছে, মার মতো বাবার মতো কিন্তু পৃথিবীর বুকে আর কেউ আপন নাই, নাকি আছে? জোরে কথা বলেন, আছে নাকি নাই? কত মানুষ দেখলাম দুনিয়ায়, মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। কত মানুষ
দেখলাম ভাই দুনিয়ায় মায়ের মতো এত আপন কেহ নাই, বাবার মতো এত আপন কেহ নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, 10 মাস 10 দিন গর্ভে ধারণ মায়ে করিয়া, সকল দুঃখ একাই নিছে মায়ে মানিয়া, সকল কষ্ট একাই নিছে মায়ে মানিয়া। এই জন্য নওজোয়ান যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমি দেখতে চাই এই মজলিসের ভিতরে কে মা হারা, কে বাবা হারা। আমার নবীর মতো এতিম, আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। নবী আমার একদিন দাদা আব্দুল খাজা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়ে কয়, ও গো আমার দাদা, যে আমার বাবার কবরের কাছে যাইতে চাই, আমি আমার বাবার কাছে যাইতে চাই। শুধু তাই নয়, হযরত আমিনার কাছে গিয়ে ডাক দিয়ে করে, আমার মা আমার বাবাকে আমাকে কোলে নিবে না, আমার বাবাকে আমাকে মজা কিনে দিবে না। ওরে আমার মা আমার বাবাকে আমার হাতটা ধরে বাজারে নিয়ে যাইবে না। হযরত আমিনা ডাক দিয়ে কই, বাবা মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ তোমার জন্মের 2-4 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে করে, আমার মা আমি আমার বাবার কবরটা জিয়ারত করতে চাই। নবী তার মার হযরতে আমিনাকে নিয়ে মদিনার পথে রওনা হইছে, বাবার কবর জিয়ারত করতেছে। হযরতে আমিনার শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হইছে। রাস্তার ভিতরে হযরত আমিনা দুনিয়া থেকে বিদায়, নবী আমার খাজা আব্দুল মুত্তালিবের কাছে এসে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, ওরে আমার দাদা, আজকে আমার বাবাও নাই, আজকে থেকে আমার মাও নাই, আমি মুহাম্মদ কার কাছে যাইব? কে আমাকে গোসল করায়া দিবে? কে আমাকে দুলুক মা খাবার খাওয়ায়া দিবে? ও গো দাদা, আজকে থেকে আমি চিরয়তীম হয়ে গেলাম, আমার মাও নাই, আমার বাবা নাই। নবী আমার ফুফাইয়া কান্না করে। খাজা আব্দুল মুত্তালিব নবীকে বুঝ দেয়, ওরে আমার দাদু ভাই, তুমি কোনো টেনশন করবা না, তোমার মা নাই বাবা নাই, ঠিক আছে, আমি তোমার দাদু ভাই, আমি তোমাকে মার আদর দিব, বাবার আদর দিব। বলেন সুবহানাল্লাহ।